লোবস অফ দি লিভার। লোবস অফ দি লিভারের মধ্যে আমরা আরও দুইটা লোব পাবো, একটা অ্যানাটমিক্যাল লোব আর ফিজিওলজিক্যাল লোব। অ্যানাটমিক্যাল লোবটা আমরা অ্যান্টেরিয়রলি আর সুপিরিয়রলি বাই দি অ্যাটাচমেন্ট অফ ফ্যালসিফর্ম লিগামেন্ট অ্যান্ড ফিশার ফল লিগামেন্টাম টেরিস হেপাটিস অ্যান্ড লিগামেন্টাম ভেনোসাম, এটা দিয়ে আমরা কি করব, আমাদের অ্যানাটমিক্যাল লোবটা ভাগ করব। এটার মধ্যে আমাদের রাইট পোর্শনটা হবে আমাদের গ্রেটার পোর্শনটা, আর লেফট পোর্শনটা হবে স্মলার পোর্শনটা। রাইট পোর্শনের মধ্যে আমাদের থাকবে 5/6 পার্ট থাকবে, আর 1/6 পার্ট থাকবে আমাদের লেফট লোবে। আচ্ছা, অ্যানাটমিক্যাল রাইট লোবে আমাদের কর্ডেট লোব আর কোয়াড্রেট লোব এই দুইটা ইনক্লুডেড থাকে। অ্যানাটমিক্যাল লেফট লোবের মধ্যে এই দুইটা আমরা পাবো না। এরপর আসি ফিজিওলজিক্যাল লোব অফ লিভার। পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি, এই যে দেখি, পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি আমরা বাই কোলেসিস্টো ভেনা ক্যাভাল লাইন দিয়ে আমরা একটা লাইন টানবো, যেটার ইনফিরিয়রলি থাকবে ফোসা ফর গল ব্ল্যাডার, পোস্টেরিয়রলি থাকবে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা, অ্যান্ড অ্যান্টিরিয়রলি সুপিরিয়রলি থাকবে বাই অ্যান ইমেজিনারি লাইন ড্র স্লাইটলি রাইট অন দ্য অ্যাটাচমেন্ট অফ ফ্যালসিফর্ম লিগামেন্ট, এই বরাবর আমাদের যাবে। আচ্ছা, আমাদের ফিজিওলজিক্যাল লোবের মধ্যে রাইট লোব আর লেফট লোবটা আমাদের কি হবে, এরা আমাদের দুইটাই ইকুয়াল থাকবে। আর ফিজিওলজিক্যাল লেফট লোবের মধ্যে আমরা একটু খেয়াল করি, আমরা যদি এখানে টানি, একটু খেয়াল করি যে এখানের মধ্যে আমরা পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি আমরা কোলেসিস্টো ভেনা ক্যাভাল লাইন নিছি, যার কারণে আমাদের লেফট লোবের মধ্যে কর্ডেট আর কোয়াড্রেট এই দুইটা লোব আমাদের ফিজিওলজিক্যাল লেফট লোবের মধ্যে ইনক্লুডেড হয়েছে, যেটা আমাদের অ্যানাটমিক্যাল রাইট লোবের মধ্যে কর্ডেট আর কোয়াড্রেট লোবটা ছিল, জাস্ট একটু উল্টা। ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার পাবো, এটা আর নন পেরিটোনিয়াল এইচ শেপ, এই যে এইচ শেপ একটা আমরা ফিশার পাবো। এটার রাইট লিম্বে পাবো আমরা, এই যে রাইট লিম্ব আমাদের এটা, যেখানে পাবো আমরা ফোসা ফর গল ব্ল্যাডার। লেফট লিম্বে পাবো আমাদের লিগামেন্টাম ভেনোসাম, ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, আর একটা পাবো লিগামেন্টাম টেরিস হেপাটিস। আচ্ছা, লিম্ব অফ দ্য ফিশার আর ফর্ম বাই পোর্টা হেপাটিস। আরেকটা টপিক যেটা আমাদের প্রফেশনাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা লিগামেন্টস অফ দি লিভার। দেয়ার আর টু লিগামেন্টস অফ দি লিভার, ফলস লিগামেন্ট অ্যান্ড ট্রু লিগামেন্ট। ফলস লিগামেন্ট কারা কারা আছে, ফ্যালসিফর্ম লিগামেন্ট, রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, যেটা আমাদের এখানে থাকে, রাইট করোনারি লিগামেন্ট আর লেসার ওমেন্টাম। ট্রু লিগামেন্ট কারা, ট্রু লিগামেন্ট আমাদের লিগামেন্টাম ভেনোসাম আর কি লিগামেন্টাম টেরিস হেপাটিস। এখন কথা এখানে আমাদের প্রশ্ন করবে কেন আমরা এদেরকে ট্রু লিগামেন্ট বললাম, কারণ ইন্টারইউটেরাইন লাইফে কিছু স্ট্রাকচারের রেমনেন্ট হিসেবে ছিল, সাচ অ্যাজ লিগামেন্টাম ভেনোসাম, এটা ছিল রেমনেন্ট অফ ডাক্টাস ভেনোসাস, আর লিগামেন্টাম টেরিস হেপাটিস ইজ দ্য রেমনেন্ট অফ অবলিটারেটেড লেফট আম্বিলিক্যাল ভেইন। আচ্ছা, এরপর আসি আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্টের আমাদের দুইটা লেয়ার থাকে, একটা আমাদের অ্যান্টেরিয়র লেয়ার আর একটা পোস্টেরিয়র লেয়ার। এটা সিকেল শেপ, আর এটার দুইটা বর্ডার পাবো, একটা আমাদের ফ্রি বর্ডার আর এদিকে পাবো আমাদের অ্যাটাচ বর্ডার। ফ্রি বর্ডার এটা আম্বিলিকাস টু পোর্টা হেপাটিস আর লিগামেন্টাম টেরিস হেপাটিস টু আম্বিলিক্যাল ভেইন, আর অ্যাটাচ বর্ডার অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আপ টু আম্বিলিকাস অ্যান্ড ডায়াফ্রামে আমরা কি পাবো, অ্যাটাচ বর্ডারটা পাবো। কন্টেন্ট অফ ফ্যালসিফর্ম লিগামেন্টের মধ্যে আমরা পাবো সবার আগে লিগামেন্টাম টেরিস হেপাটিস, তারপর প্যারাম্বিলিক্যাল ভেইন, নিউমেরাস স্মল ভেইন নোন অ্যাজ এক্সেসরি পোর্টাল সিস্টেম অফ স্যাপি। এরপর আসি আমাদের লেজার ওমেন্টাম আমরা মেইনলি এই স্ট্রাকচারটা পাবো স্টমাকে, এটা স্টমাকে অ্যাটাচ থাকে, স্টমাকের লেজার কার্ভেচারে অ্যাটাচ থাকবে, বাকিটা যে শেপ হয়ে আমাদের লিভারে এসে অ্যাটাচ থাকবে। এর ভার্টিক্যাল লিম্ব থাকে ফিশার ফর
লিগামেন্টাম ভেনোসামে, যে ফিশার ফর লিগামেন্টাম ভেনোসামে। আর অন্য লিম্ব হরাইজন্টাল থাকে পোর্টা হেপাটিসের আপার অ্যান্ড লোয়ার এন্ডে, এই যে পোর্টা হেপাটিসের আপার অ্যান্ড লোয়ার এন্ডে থাকবে। রাইট এন্ড অফ পোর্টা হেপাটিসকে কাভার করে আমাদের রাইট ফ্রি মার্জিন হচ্ছে ফর্মেশন করবে। এরপর আসি আমাদের সেগমেন্ট অফ দি লিভার। সেগমেন্ট অফ দি লিভারের মধ্যে আমাদের এই যে লিভারের যে সেগমেন্ট যে আমরা ভাগ করব সেটা ভাগ করব হচ্ছে কি নিউট্রিশনের উপর বেসড করে। তো নিউট্রিশনের উপর বেস করে আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে কর্ডেট লোব, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কি গ্যাস্ট্রিক ইমপ্রেশন, তারপর হচ্ছে টিউবার ওমেন্টালি, তারপর কোয়াড্রেট লোব, এই যে এটা হচ্ছে কোয়াড্রেট লোব, তারপর ডিউডেনাল অ্যান্ড কোলিক ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, সুপ্রারেনাল ইমপ্রেশন, আর হচ্ছে রাইট সাইড অফ দি গ্রুপ অফ ইনফিরিয়র ভেনা কাভা। এখন ইম্পর্টেন্স অফ দি সেগমেন্ট অফ লিভার। সেগমেন্টগুলো কোনোটা পোর্টাল ভেইন অর ইনফিরিয়র ভেনা কাভা এর সামনে অর পিছনে, এটা হচ্ছে আমরা জানতে পারবো সেগমেন্টের মাধ্যমে। তারপর সেগমেন্ট দিয়ে আমরা মেজর ভেসেল এর লোকেশনগুলো আমরা জানতে পারবো, যেমন আমরা এখানে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এর লোকেশনটা আমরা জানতে পারতেছি। তারপর যখন কোনো হচ্ছে লিভারের অপারেশন করা হবে তখন হচ্ছে আমরা যদি সেগমেন্টের লোকেশনগুলো আমাদের যদি জানা থাকে তখন প্রিকারশন নিয়ে অপারেশন করতে পারবো, যার কারণে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা বা পোর্টাল ভেইন বা আমাদের অন্য কোনো মেজর ভেসেল যাতে ইনজুরি না হয়। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেগমেন্ট অফ লিভার। এরপর আসি আমরা নিউট্রিশন অফ দি লিভার। নিউট্রিশন লিভার এর 75 to 80% নিউট্রিশন পায় বাই পোর্টাল ভেইন। পোর্টাল ভেইনের মাধ্যমে হচ্ছে নিউট্রিশন পাবে, অ্যান্ড রেস্ট 20 to 25% পাবে হচ্ছে হেপাটিক আর্টারির মাধ্যমে। আরেকটা অংশ যেটা আমাদের প্রফেশনাল এক্সামিনেশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন অফ দি লিভার। এখানে হচ্ছে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র ফ্যালসিফর্ম লিগামেন্ট, যেটা রাইট সাইডে ডাইভার্জ করে সুপিরিয়র লেয়ার অফ দি হচ্ছে কি করবে করোনারি লিগামেন্ট, যেটা হচ্ছে আমাদের হচ্ছে রাইট সাইডে হচ্ছে ডাইভার্জ করে সুপিরিয়র করোনারি লিগামেন্ট হচ্ছে করবে, দেন রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট করবে, তারপর ইনফিরিয়র লেয়ার অফ করোনারি লিগামেন্ট করবে, তারপর অ্যালং দ্য লোয়ার এন্ড অফ ইনফিরিয়র ভেনা কাভা, তারপর হচ্ছে রাইট মার্জিন অফ কর্ডেট লোব, তারপর হচ্ছে আপার মার্জিন অফ কর্ডেট লোব, তারপর হচ্ছে আপার মার্জিন অফ কর্ডেট লোব, ফ্লোর অফ ফিশার ফর লিগামেন্টাম ভেনোসাম, posterior lip of porta hepatis, আচ্ছা posterior lip of porta hepatis, তারপর হচ্ছে posterior lip of porta hepatis, তারপর anterior lip of posterior hepatis, তারপর floor of fissure for ligamentum venosum হয়ে তারপর এটা যাবে হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, দেন এগেইন কমিউনিকেটস উইথ আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট। এরপর আসি নন পেরিটোনিয়াল পার্ট অফ দি লিভার, যেটা আমাদের প্রফেশনাল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিভার আমাদের ইন্টারপেরিটোনিয়াল অর্গান, বাট এটা নিচের স্ট্রাকচারগুলো নন পেরিটোনিয়াল। কোন স্ট্রাকচারগুলো নন পেরিটোনিয়াল? যেমন সবচেয়ে বড় নন পেরিটোনিয়াল এরিয়া হচ্ছে দি বেয়ার এরিয়া, তারপর কিছু স্মল হচ্ছে এরিয়া আছে দ্য স্মল বেয়ার এরিয়া, তারপর আছে আমাদের হচ্ছে পোর্টা হেপাটিস, গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা কাভা, ফোসা ফর গল ব্ল্যাডার। আচ্ছা, falciform ligament of the liver along with the attachment which diverges along the superior surface of the liver and from triangular area। ওই যে আমরা আগে যে পেরিটোনিয়াল রিলেশনে যে অংশটা হচ্ছে বললাম, এই যে এই falciform ligament দিয়ে ওই জায়গাটাও এটার মধ্যে পড়বে, বাট এটা খুব একটা ইম্পর্টেন্ট না, আগেগুলা বললেও হবে। এখন আসি ডেভেলপমেন্ট অফ দ্য লিভার। যেহেতু আমাদের লিভার একটা হচ্ছে গ্ল্যান্ড, এটার পার্টস হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্ট্রমা আর একটা হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা পার্ট ডেভেলপ হয় হেপাটিক সিলিন্ডার্স অফ এন্ডোডার্মাল সেল, আর ফাইব্রাস স্ট্রোমা ডেভেলপ হবে হচ্ছে মেসোডার্ম অফ সেপ্টাম ট্রান্সভার্সাম। বিলিয়ারি অ্যাপারেটাস অফ দি লিভার। বিলিয়ারি অ্যাপারেটাস হচ্ছে কোনগুলো? দি স্ট্রাকচার থ্রু উইচ দ্য বাইল পাস। বাইল or excretory apparatus of liver includes passage through which hepatic bile and gallbladder are conveyed into second part of the duodenum. The apparatus are subdivided into two parts, intrahepatic and extrahepatic. Intrahepatic part হচ্ছে the structure which is situated inside the, যারা হচ্ছে আমাদের লিভারের ভিতরে থাকবে, আর extrahepatic হচ্ছে কারা? The structure which are situated outside the liver. এখন
আমাদের যে বাইলটা ফর্মেশন হয় কোথায়? বাইল আর ফর্ম ইন দ্য হেপাটোসাইট অফ দি লিভার। আচ্ছা, পার্টস অফ ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, মানে বিলিয়ারি অ্যাপারেটাসের ভিতরে, লিভারের ভিতরে যে অংশটা আছে সেগুলোর মধ্যে আমাদের কি কি আছে? আছে হেপাটোসাইট, বাইল ক্যানালিকুলি, ক্যানাল অফ হেরিংস, বাইল ডাকটিউলস, আর হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, যেটা হচ্ছে ফর্মড হবে বাই ইউনিয়ন অফ বাইল ডাকটিউলস ড্রেন বাইল ফ্রম ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব। আমরা আগে যে ফিজিওলজিক্যাল রাইট অ্যান্ড লেফট লোব ভাগ করছিলাম সেখান থেকে হচ্ছে কি হবে, দুইটা রাইট অ্যান্ড লেফট লোব থেকে হচ্ছে দুইটা বাইল ডাকটিউলস বের হয়ে আমাদের রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট ফর্ম করবে। পার্টস অফ এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, এখানে থাকবে হচ্ছে আমাদের কমন হেপাটিক ডাক্ট, তারপর এই যে একটা স্ট্রাকচার আমাদের বাইরেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে গল ব্লাডার, সিস্টিক ডাক্ট আর কমন বাইল ডাক্ট। এরপর আসি আমরা পাথওয়ে অফ বাইল। পাথওয়ে অফ বাইলের মধ্যে সবার আগে শুরু হবে হচ্ছে আমাদের হেপাটোসাইট থেকে হচ্ছে বাইলটা তৈরি হবে, তারপর যাবে বাইল ক্যানালিকুলিতে, তারপর ক্যানাল অফ হেরিংয়ে যাবে, তারপর বাইল ডাকটিউল, তারপর সেখান থেকে যাবে হচ্ছে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এই পর্যন্ত আসার পর এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্ট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। তারপর আমাদের পরের অংশ থেকে শুরু হবে এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। এর মধ্যে কি আছে? এর মধ্যে এরপর রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট থেকে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, তারপর গল ব্লাডারে যাবে। গল ব্লাডারে যাওয়ার পর বাইলটা স্টোর হবে, কনসেন্ট্রেশন হবে, পরে গল ব্লাডার থেকে ব্যাক করে বাইলটা আবার সিস্টিক ডাক্টে যাবে, সিস্টিক ডাক্ট থেকে এটা কমন বাইল ডাক্টে যাবে, এটা ইউনাইট করবে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে, তারপর এটা ফর্ম করবে হচ্ছে ফর্মস অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটাকে হচ্ছে আমরা হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলাও বলতে পারি। যে তারপর এটা ওপেন করবে মেজর ডিউডেনাল প্যাপিলার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে। এরপর আসি আমাদের নেক্সট অংশ, সেটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার হচ্ছে ইট ইজ আ পিয়ার শেপ হলো ভিসকাস। এটার প্রেজেন্টিং পার্ট হচ্ছে কি কি? প্রেজেন্টিং পার্ট হচ্ছে আমাদের নিচের দিকে এই যে গোল যে অংশ, এটা হচ্ছে ফান্ডাস, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে নেক। ফান্ডাস হচ্ছে ইনফিরিয়র বর্ডারকে হচ্ছে ক্রস করবে, এই যে বাইরের যে যতটুকু অংশ এটা হচ্ছে ফান্ডাস, আর নেক হচ্ছে আমাদের এই যে ভিতরের এখানে কনস্ট্রিক্টেড পোর্শনটা। ফাংশন অফ গল ব্লাডার, ইট স্টোরস অ্যান্ড কনসেন্ট্রেট বাইল 10 টাইম মোর দ্যান লিভার বাইল। এটা হচ্ছে আমাদের লিভারে যে বাইলটা তৈরি হবে সেটাকে 10 টাইমস মোর কনসেন্ট্রেট করে ফেলবে। আর ইট রিডিউস অ্যালকালিনিটি অফ হেপাটিক বাইল, ইট ইকুয়ালাইজেস ডাক্টাল বিলিয়ারি প্রেশার। যখন আমরা কোনো খাবার ডিউডেনামে আসে তখন গল ব্লাডার কন্ট্রাক্ট করবে, স্ফিংটার অফ ওডি রিল্যাক্স হবে, রিল্যাক্স হয়ে তখন বাইল আমাদের স্মল গাটে আসবে। গল ব্লাডার কন্ট্রাক্ট হওয়ার জন্য আমাদের একটা হরমোন কাজ করে, হরমোনটা স্টিমুলেট হয় যেটার নাম কোলেসিস্টোকাইন উইথ সিক্রেট ফ্রম ডিউডেনাল মিউকোসা। আর গল ব্লাডার আরেকটা ফাংশন হচ্ছে কি, গল ব্লাডার ইজ নট ইনডিসপেন্সেবল বিকজ ইটস সার্জিক্যাল রিমুভাল ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ লিভার ডিসফাংশন। এরপর আসি স্ফিংটার্স অফ লিভার। স্ফিংটার্স অফ লিভারের মধ্যে আমরা তিনটে হচ্ছে স্ফিংটার পাবো। একটা আমরা অলরেডি বলে দিয়েছি স্ফিংটার্স অফ ওডি, যেটা হচ্ছে আমাদের মোস্ট পাওয়ারফুল স্ফিংটার। তারপর আছে স্ফিংটার অফ কোলেডোকাস অর স্ফিংটার অফ বয়ডেন, আরেকটা আছে স্ফিংটার অফ প্যানক্রিয়াটিকাস। এরপর আসি আমাদের আর্টারি সাপ্লাই অফ গল ব্লাডার। গল ব্লাডার আর্টারি সাপ্লাই পায় হচ্ছে সিস্টিক আর্টারি ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি। গল ব্লাডারে ভেনাস ড্রেনেজ হবে হচ্ছে আমাদের সিস্টিক ভেইনে। নার্ভ সাপ্লাই হবে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ ভায়া সিলিয়াক অ্যান্ড হেপাটিক প্লেক্সাস। এরপর আসি ক্লিনিক্যাল ইম্পর্ট্যান্স অফ গল ব্লাডার। এখন গল ব্লাডারে আমাদের যদি ইনফ্লেমেশন হয় তাইলে একে আমরা কোলিসিস্টাইসিস বলি, আর যদি স্টোন হয় তাহলে বলবো কোলিলিথিয়াসিস। বাইল সল্ট প্রিসিপিটেশন যদি হয় তাহলে একে আমরা হচ্ছে কোলিথিয়াসিস হয়ে তাইলে এখানে হচ্ছে স্টোন ফর্মেশন হবে। এই স্টোন যদি গল ব্লাডারে থাকলে কোলিলিথিয়াসিস বলবো, আর পরে এটা যদি সিস্টিক ডাক দিয়ে যদি বের হয়ে আমাদের কমন বাইল ডাক্টটা যদি চলে এসে আটকায় তখন একে কোলিডোকোলিথিয়াসিস বলবো। কেন একে কোলিডোকোলিথিয়াসিস বললাম? ডোকো অ্যাড করেছি কারণ এটা ডাক্টে হয়েছে। কোথায়? কমন বাইল ডাক্টে। তখন যদি বাইলটা বের না হতে পারে, বাইল গল ব্লাডারে জমতে গল ব্লাডারে অ্যানোমালিস ডেভেলপ করবে। আর যদি বাইল ডাক্টে স্টোন হয় তখন অপারেশনকে আমরা বলবো হচ্ছে কি কোলিডোকোলিথোকোলি।
কোলিডোকো লিথোকোলি। আচ্ছা, অ্যানোমালিস অফ গল ব্ল্যাডার। অ্যানোমালিস অফ গল ব্ল্যাডারের মধ্যে আমাদের আছে হচ্ছে অ্যাজিনিসিস অফ গল ব্ল্যাডার, মানে হচ্ছে অ্যাবসেন্ট অফ গল ব্ল্যাডার, পেশেন্টের মধ্যে গল ব্ল্যাডার থাকবে না। তারপর ডাবল গল ব্ল্যাডার, দুইটা গল ব্ল্যাডার দেখতে পারবো। সেপারেট অফ গল ব্ল্যাডার, গল ব্ল্যাডার এর ভিতরে আমরা হচ্ছে দুইটা, ভিতরের দিকে আমরা হচ্ছে দুইটা কম্পার্টমেন্টে ভাগ দেখব। তারপর ইন্ট্রাহেপাটিক গল ব্ল্যাডার, লিভারের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে কি দেখব, গল ব্ল্যাডার, মানে এই গল ব্ল্যাডারটা তখন আর বাইরে থাকবে না, এটা লিভারের ভিতরে চলে যাবে। আরেকটা আছে হচ্ছে অ্যানোমালিসের মধ্যে, আরেকটা আছে হচ্ছে আমাদের মোবাইল অর ফ্লোটিং গল ব্ল্যাডার। আমাদের নর্মালি গল ব্ল্যাডারটা আমরা এখানে দেখি, গল ব্ল্যাডারটা নর্মালি কোথায় আছে, ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারে থাকে, কিন্তু এক্ষেত্রে গল ব্ল্যাডারটা এই ইনফিরিয়র সারফেস অফ দ্য লিভারে থাকবে না, এটা ফ্লোটিং অবস্থায় আমাদের থাকবে। আজকে আমাদের লিভার এ পর্যন্তই। পরবর্তী ভিসেরা এবং আমাদের আরও ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন।